প্রয়োজন করে না। ওয়ান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال علمنا رسول الله صلى الله عليه وسلم التشهد في الحاجات ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ويقرأ ثلاث آيات رواه احمد والاربعه وحسنه الترمذي والحاكم। এই হাদিসে খুতবাতুল হাজা সুন্নতি খুতবা যেটি বিবাহে বিশেষ করে পড়া হয় পাবন্দির সাথে, আর বাকি অন্যান্য প্রয়োজনের খুতবাতে অনেকে এই সুন্নাতকে পরিত্যাগ করেছে, উপেক্ষা করেছে, যেটা ভালো জিনিস নয়। এই হাদিসটি নিয়ে আলোচনা করব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদা ফিল হাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রয়োজনের ক্ষেত্রে শাহাদাতের বাক্যগুলি শিখিয়েছেন। শাহাদাত মানে এতে যেহেতু ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই জন্য এই খুতবাতুল হাজাকে কি বলা হয়েছে? আত-তাশাহুদ, প্রয়োজনের তাশাহুদ। এক তাশাহুদ হচ্ছে আত-তাশাহুদ ফি সলাহ, আরেকটা হাদিসে রয়েছে তাশাহুদ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আত-তাশাহুদ ফি সলাতি ওয়া আত-তাশাহুদ ফিল হাজা। নামাজের তাশাহুদ, সালাতের তাশাহুদ হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মনে রাখবেন যে এই যে নামাজের আত-তাহিয়াত একজন সাহাবায়ে কেরাম থেকে বাক্যের পার্থক্যের সাথে বর্ণিত রয়েছে। তার মধ্যে যেটা প্রসিদ্ধ আব্দুল্লাহ বিন মাসউদ থেকে সেটাই বললাম, এটা বেশি প্রসিদ্ধ। আবু মুসা আশআরী থেকে রয়েছে, আর অন্য সাহাবী থেকে রয়েছে, 3-4 রকম রয়েছে, যে কোনো একরকম পড়লেও চলে। এটা হচ্ছে হাজাতুন মানে প্রয়োজন, প্রয়োজনের তাশাহুদ মানে প্রয়োজনের খুতবা, প্রয়োজনে আল্লাহ পাকের প্রশংসা করা এবং আল্লাহ পাকের ওয়াহদানিয়ত একত্বের সাক্ষ্য প্রদান করা, যাকে তাশাহুদ বলা হয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের সাক্ষ্য প্রদান করা, এ তাশাহুদ ফিল হাজা। হাজা মানে শুধু হাজাতুন নিকাহ নাকি বিবাহের প্রয়োজন, না যে কোনো প্রয়োজন? যে কোনো প্রয়োজন। এই জন্য এই খুতবা শুধু 2-1টি জায়গায় সীমিত করবেন না। এই খুতবা শুধু বিবাহিতেই সীমিত, বা এর চাইতে বেশি পড়লে এই খুতবা, জুমার খুতবাতে শুধু, এই খুতবা শুধু কিসে? ঈদের খুতবা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ব্যাস। যে কোনো প্রয়োজন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন বোধ করলেন যে কিছু কথা আমি মুসলিমদেরকে বলবো, সাথী সঙ্গীদেরকে বলবো, কোন একটা সমস্যা নিয়ে আলোচনা করব, কোন একটা বিচার সালিস মীমাংসা মিটিং, এই ক্ষেত্রেও সুন্নাত খুতবাতুল হাজা একটা মিটিং আমাদের, এটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারপরে খুতবাতুল হাজা পড়ে না ভালো, মুস্তাহাব। খুতবাতুল যে কোনো প্রয়োজনে, যাতে করে আল্লাহ পাক যে সমস্যাটা নিয়ে বসছি তাতে বরকত দান করেন, আল্লাহর প্রশংসা দিয়ে এবং সালাত সালাম ইত্যাদি আর যেসব বাক্যগুলি এতে রয়েছে সেগুলি দিয়ে শুরু করলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খুতবা। আজকাল তো বড় দুঃখের বিষয়, আরব দেশগুলিতে জুম্মাতেও এই খুতবাকে উপেক্ষা করে দিয়েছে। নিজের বানানো প্রত্যেক সপ্তাহে নতুন বানিয়ে খুতবা পড়তে হবে, আর সুন্নতি খুতবাকে একেবারে উপেক্ষা করেছে। ভুল কথা, তরিকা, এটা পছন্দনীয় না। এই খুতবা পড়ে নিয়ে মাঝে মধ্যে ছাড়ুক, কিন্তু অধিকাংশ সময় পড়ুক। যদি করে তাহলে আপত্তিকর মনে করব না। আমি আমার নিজের ব্যক্তি ক্ষেত্রে করি কি, যখন দেখেছেন, খেয়াল করেছেন হয়তো, একটা সূরার প্রথম যেদিন শুরু করি সেই দিন খুতবাতুল হাজা, সুন্নতি খুতবা পড়ি, আর মাঝখান থেকে ধরে একটা সূরা পড়ো, হয়তো তাতে 5টা-7টা পর্ব হচ্ছে, দ্বিতীয় তৃতীয় এইগুলো পর্ব যখন তখন, যেহেতু সময় একটু বেশি লাগবে এই খুতবাতুল হাজা লম্বা খুতবা, তখন হয়তো সংক্ষিপ্ত আল্লাহর হামদ ও সানা প্রশংসা করে দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সালাম পেশ করে দিলাম, হয়ে গেল। জি হ্যাঁ, যেটি জরুরি সেটা করে দিলাম। কিন্তু খুতবাতুল হাজাকে একেবারে উপেক্ষা করে দেওয়া, নতুন একেবারে মিলানো ছন্দের বাক্য দিয়ে তৈরি করে খুতবা বানিয়ে নিয়ে আসা, এটা বাঞ্ছনীয় না, ভালো জিনিস নয়। এই খুতবাকে উপেক্ষা করে মাঝে মাঝে করলে ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রয়োজনের ক্ষেত্রে আত-তাশাহুদ মানে শাহাদাত প্রদান করা খুতবা শিখিয়েছেন। কি সেটা ছিল? ইন্নাল হামদালিল্লাহ। এখানে কি রয়েছে? ইন্না দিয়ে শুরু হয়েছে, কিন্তু কোন কোন রিওয়ায়াতে শুধু আলহামদ দিয়েও শুরু হয়েছে। সুতরাং কেউ যদি বলে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, ঠিক আছে,
যেটা ঠিক আছে সেটাকে ঠিক বলবো আমরা। আলহামদুলিল্লাহ দিয়েও শুরু করতে পারেন, আমাদের অধিকাংশ আলেমরা দেখা যায় আলহামদুলিল্লাহ নাহমাদু শুরু করে। আর ইন্নাল হামদা আরব শেখেরা দেখবেন ইন্নাল হামদুলিল্লাহ দিয়ে শুরু করে, ইন্না নিঃসন্দেহে নিশ্চয় দিয়ে শুরু করে। ভালো, ঠিক আছে। এইটা হচ্ছে এখানে আমাদের সামনে রিওয়ায়াত। তারপরে কি রয়েছে? নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক না? আলহামদুলিল্লাহ মানে নাহমাদহু, আমরা তারই প্রশংসা করি, তারই প্রশংসা করি। গ্রামারগত যদি আলোচনা করি অনেক লম্বা হয়ে যাবে, আর আপনাদের বেশি অত ফায়দা নেই। সেজন্য আলহামদুলিল্লাহ আর নাহমাদহুতে কি পার্থক্য রয়েছে? পার্থক্য আছে, গ্রামারে নাহুতে পার্থক্য রয়েছে। আলহামদুলিল্লাহ জুমলা ইসমিয়া, সুতরাং তাতে দাওয়াম রয়েছে, স্থায়িত্ব রয়েছে। আর এটা হচ্ছে জুমলা ফেরিয়া নাহমাদহু, সুতরাং তাতে নতুনত্ব রয়েছে, মানে নতুন নতুন আপনার হামদ হইতে আছে। এই দিকগুলি রয়েছে যেগুলো ভাষাগত মানে ফায়দা, তো সেগুলি এই সাধারণ মানুষের জন্য আলোচনা করলাম না। যদি মাদ্রাসার এটা ক্লাস হইতো তখন সেগুলি বলতাম। অনেক সময় অনেক কিছু যেন সংক্ষেপ করি, যেমন বলেই দিলাম সেজন্য একটু ইঙ্গিত করে ছেড়ে দিলাম। তো দুটোই রয়েছে। আল্লাহর প্রশংসা স্থায়ী, সব সময়, কেউ করুক না করুক আল্লাহ প্রশংসা, সমস্ত প্রশংসার যোগ্য আলহামদুলিল্লাহ, বুঝা গেছে। আর নাহমাদহু, প্রশংসা নতুন নতুন হতেই আছে, তাজাদ্দুদ বলা হয়, নতুন নতুন আল্লাহর প্রশংসা হতেই আছে। কারণ ফেলে কি থাকে? কাল থাকে, কাল হয় অতীত কাল রয়েছে, না বর্তমান কাল রয়েছে, ভবিষ্যৎ কাল রয়েছে, কিন্তু ইসমে কাল থাকে না। এই জন্য দুটোতে এই পার্থক্যটা। নাহমাদুহু, আর দুই বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করা আছে। নাহমাদুহু, তার আমরা প্রশংসা করি। ওয়ানাস্তাইনুহু, তার কাছেই কি করি? সাহায্য কামনা করি। ওয়ানাস্তাগফিরুহু, আর তার কাছে ক্ষমা প্রার্থনা করি, মার্জনা কামনা করি, ঠিক না? ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, এবং আল্লাহর আশ্রয় গ্রহণ করি আমরা মিন শুরুরি আনফুসিনা, আমাদের নিজেদের কি অনিষ্ট থেকে। শাররুনের বহুবচন শুরুর, নফসের বহুবচন আনফুস। আমাদের নিজেদের মধ্যে যে অনিষ্টগুলি রয়েছে, খারাপ দিক রয়েছে, সেগুলির দ্বারা যেন আমরা ক্ষতিগ্রস্ত না হয়। সুবহানাল্লাহ। আমাদের নিজেদের মধ্যে যে দোষ ত্রুটি রয়েছে সেগুলির কারণে যেন ক্ষতিগ্রস্ত না। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। অন্য রিওয়ায়াতে রয়েছে অমিন সাইয়্যাতি আমালিনা, আর আমাদের খারাপ মন্দ কাজের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করি, এটাও রয়েছে। এখানে যেই কথাগুলি নেই, আর আমাদের দেশের বক্তারা অধিকাংশই বলে থাকে, বরং আরবেও অনেক দায়ী রেখেও, আরব দায়ী নয় কিন্তু আমাদের দায়ী ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দেখা যায় এই গতানুগতিক এরকম শুনে শুনে মুখস্থ করে, যার ফলে এগুলো জবানে এমনি চলে আসে। আমি বেশ কিছু দায়ীকে পার্সোনাল আমি বলেছি যে ভাই এই শব্দগুলি আসলে হাদিসে নেই, আর কোনটা আছে তো সাজ, জয়ীফ, সহি নয়, সুতরাং এগুলো ছেড়ে দেন। বলেছে ঠিক আছে, জাকাল্লাহ জাকাল্লাহ। পরে দেখি আবার কিছুদিন পর দেখছি ওইটাই পড়ছে ওইভাবে, মানে ওই গিয়ারে যে চড়ে গেছে ওই গিয়ারে চলতে আছে। যেমন অনেকে আছেন ওই নামাইতর বিদাত করে অভ্যাস আছে, জেনে গেছেন নামাইতর বিদাত বিদাত, তাই না? নামাইতো পড়া উচ্চারণ করা কি বেদাত, আর তারপরেও নামাজ আসলে গিয়ারে উঠে যান, হানাফি গিয়ারে উঠে যান, বেদাত। হানাফি মজাবে কিন্তু নিয়ত পড়া নাই। হানাফি নকল হানাফিতে আছে, একটা হচ্ছে আসল হানাফি মজাব, একটা হচ্ছে নকল হানফি মজাব। কথা বুঝছেন না? বর্তমান যেটা প্রচলিত হানফি মজাব সেটা নকল হানফি মজাব, বুঝছেন না? ভালো করে বুঝেন। আকীদার ক্ষেত্রে নকল, আশারি মাতুরিদে নকল হানফি মজাব, আর আমলের ক্ষেত্রেও নামাই তো আবু হানিফার মজাবে নেই, ইকতাদাই তো বিহাজালাম আবু হানিফার মজাবে নেই রাহিমাহুল্লাহ। বোঝা গেছে? যাই নামাজের দোয়া পড়া আবু হানিফা রাহমাতুল্লাহ মজাবে নেই। তাহলে এগুলো কোন মজাবে আছে? তাইলে আবার হানাফি মজাবের নামই তো চলছে, এই জন্য বললাম এটা নকল মজাব, এটা আসল মজাব নয়। অনেকে দেখেছি যে মুখ নাড়ছে, কিছুক্ষণ হাত বাঁধছে না, অথচ ইমাম ইকামত দিয়ে নামাজ শুরু করে দিয়েছে। তো পরে জিজ্ঞেস করি কি পড়ছিলেন? ভুলে গেছি, না হয়তো পড়ছে, কিন্তু ও জানে যে না হয়তো পড়া বিদাত, অভ্যাস হয়ে গেছে, ওই তো গিয়ারে উঠে যায়। যারা পুরাতন ড্রাইভার, হ্যাঁ কোনটাতে কি দিতে হবে চিন্তা করে দেন না, ও পুরাতন উঠতে মাত্রই চলে গেল, কোথায় যে গেছে ওইদিকে গল্প, ওইদিকে চলছে, এদিকে উঠছে, তাই না? এইরকম হয়েছে যারা আগে থেকে বিদাতি নামাজ পড়ে অভ্যাস, ওদের নামাইতে পড়া, জেনে গেছেন বিদাত তারপরেও চলতে আছে, জেনে গেছেন রফেদান শোনা তারপর রফেদান হাত ওঠে না, জেনে গেছেন আমিন জোরে বলা শোনা তারপর আমিন বলা হয় না, কারণ ওই গিয়ারে উঠে আছেন, আগের পুরানো গিয়ারই আছেন। কিছু বাক্য বাড়ায় কি শুনেছেন না শোনেননি? কি সুরের সাথে, হ্যাঁ
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি অর্থ তো ভালো, তার প্রতি আমরা ঈমান রাখি, আল্লাহর প্রতি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি এবং তার উপরে আস্থা ভরসা করি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিস দ্বারা এই দুটো বাক্য কি প্রমাণিত না? আলমান আসুদ আলম আপনাদের অবগত, আলমান আসুদ আলম বলছেন এগুলো হচ্ছে সাজ, মানে জয়ীফ। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু এই দুটো বাক্য হচ্ছে জয়ীফ। সুতরাং আলেমদেরকে বলবো যে এগুলি সংশোধন যেন করে নেন, তারা তাহকিক করে নেন। যদি আমার কথাতে সন্দেহ হয় তো যেন একটু তদন্ত করে নেন, যেটা পড়ছি আসলে কি ঠিক পড়ছি না ভুল পড়ছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু আছে, মান ইয়াহদিহিল্লাহু আছে, এরকম আছে। কিন্তু অনেকে পড়ে মান ইয়াহদি আল্লাহ, ইয়াহদি আল্লাহ হবে না। ইয়াতে ফতা জবর দিল কিসে? এখানে কি নাসেব আছে, হারফে নাসেব আছে, আন আছে, লান আছে, কাই আছে, এজান আছে, যে ইয়াহদিয়া হয়ে গেল। তাহলে বোঝা গেল যে অনেক বক্তারে পড়ে, ভালো করে খুতবাগুলি তাদের শুনে মান ইয়াহদি আল্লাহ ফালা মুদিল্লা লাহ, ভুল। মান ইয়াহদি আল্লাহ না। জি, আপনারা যেহেতু বক্তব্যের ট্রেনিং করছেন, তাই না, ওই দেশি তরিকা মান ইয়াহদি আল্লাহ পড়ে ভুল করবেন না। শিখেন, যেটুকু শিখবেন কোয়ালিটি যেন ভালো হয়। মান ইয়াহদিহিল্লাহ পড়েন, যাকে আল্লাহ হেদায়েত করবেন। তাই হি জমির কোন দিকে যাচ্ছে? ওর মারজা মানের দিকে। যাকে আল্লাহ হেদায়েত করবেন, ওই যাকে। আর তো মান ইয়াহদিল্লাহ চলবে, মান ইয়াহদিল্লাহ মান ইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহ হারফে শর্ত। সুতরাং ইয়াহাদি ইয়া হযফ হয়ে গেছে। এখানে কি হয়েছে? ইয়াহাদি ছিল, ইয়া কি হয়েছে? হযফ হয়ে গেছে। জজম হারফে ইল্লাত, হারফে সহি থাকলে জজম হবে শেষখানে জুমলা শারতিয়াতে। আর যদি হারফে ইল্লাত থাকে, মানে আলিফ ওয়াও ইয়ার কিছু তিনটার একটা থাকে, তাহলে কি হয়ে যাবে? সেটা পড়ে যাবে। এখানে ইয়াটা পড়ে গেছে, ইয়া পড়ে গেছে, আর ওকে জাগিয়ে দিয়ে আবার জবাব দিয়ে দিলেন। ভুল করলেন না? জি, হ্যাঁ, ব্যাকরণ ভুল। জি, আর হাদিসও এরকম নাই, দুদিক দিয়ে ভুল। ব্যাকরণ গ্রামারগত ভুল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগত ভুল। এটা এইভাবে পড়েন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পড়েন নাই। ফালা মুদিল ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ। এখানে ওয়া মান ইউদলিল আছে। অনেক বক্তারা ওয়া মান ইউদলিলহু পড়ে। আমিও প্রথম দিকে ওয়া মান ইউদলিলহু পড়তাম, বলতে কোনো দোষ নেই। খেয়াল করিনি, ওই যে আমি গিয়ারে ছিলাম, সবার কাছ থেকে, ওস্তাদদের কাছ থেকে শুনেছি, কারণ ওস্তাদের কাছ থেকে তো শিখে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু, ওই যে মান ইয়াহদিহিতে হি, তো ওয়া মান ইউদলিলহুতে হু, হ্যাঁ, ওয়া মান ইউদলিল ফালা, ওয়া মান ইউদলিল হু নেই আবার এখানে, ওয়া মান ইউদলিল। ভালো এক ভাই জাযাকাল্লাহু খাইর আমাকে স্মরণ করালেন যে এইরকম নেই। তখন আমি একবারে মাকতাবা শামিলাতে তন্ন তন্ন করে সার্চ করলাম, যে দেখি। পরে দেখলাম যে না, হু কোন হাদিসে হু শব্দটি নাই। সুতরাং যেই দিন থেকে আমি ইয়াকিন হয়েছে সেই দিন থেকে ছেড়ে দিয়েছি। ওমাই ইউদলিল ফালা হাদিয়া লাহ। নতুন বক্তব্য দেখবেন ওমাই ইউদলিল আছে, পুরাতন বক্তব্য ওমাই ইউদলিল হু আছে। ওমাই ইউদলিল ফালা হাদিয়া লাহ। আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, এটা গ্রামারগত আবার ভুল নাই, কারণ ওমাই ইউদলিল ওমাই ইউদলিল মান ইয়াহদিহিল্লা যদি জায়েজ হয় তো ওমাই ইউদলিল হু জায়েজ আছে গ্রামারের দিক থেকে, কিন্তু হাদিসে হু শব্দটি আসেনি, ওমাই ইউদলিল হু আসে নাই, যার ফলে ছেড়ে দেওয়া উচিত। আপনি সুন্নতি তরিকা খুতবা পড়বেন। ফালা, যাকে আল্লাহ গুমরাহ করেন তাকে কেউ হেদায়েত করার নেই। আর যাকে আল্লাহ হিদায়াত করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। ও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ও আশহাদু, আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া ইয়াকরাউ সালাস আয়াত, আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজাতে 3টি আয়াত পাঠ করতেন। 3টি আয়াত পাঠ করতেন। 3টি আয়াতের একটি আয়াত হচ্ছে, কে বলতে পারবেন আয়াতগুলি? সূরা প্রথম কোন আয়াত পাঠ করবেন? সূরা আলে ইমরানের আয়াত নম্বর কত? 102। মাশাআল্লাহ, মনে আছে। কি আয়াতটা বলেন দেখি। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। ইসলামের অবস্থায় তোমরা মৃত্যুবরণ করিও, তাহলে পরিত্রাণ পাবে। দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা নিসার প্রথম আয়াত। কি? ইয়া আইয়ুহান নাস, এখানে সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল।
ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে। তিনি কে? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর সেই ব্যক্তি থেকে আল্লাহ পাক তার স্ত্রী জোড়াকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর সেই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক বহু পুরুষ এবং নারীকে আল্লাহ পাক কি করেছেন? ছড়িয়ে দিয়েছেন। বাচ্চা ছড়িয়ে দিয়েছেন সারা পৃথিবীতে, সারা পৃথিবী। সুবহানাল্লাহ, এত ছেলে মেয়ে, এত পুরুষ মহিলা, দেখে সবগুলি হচ্ছে বানাতো আদম, আদমের মেয়ে, আদমের ছেলে, আওলাদ আদম, আদমের ছেলে। আর এক আদম থেকে, এক হাওয়া থেকে কত রং বিরঙের আর কত আখলাক চরিত্রের। কেউ পর্দানাসীন, কেউ কাপড় দিয়ে ঢাকতে ভালোবাসে কোন মহিলা, আর কেউ আবার খুলতে ভালোবাসে, যত খুলতে পারে তত ভালো। হ্যাঁ, শয়তান জান্নাত থেকে বের করলো, তখন শরীর থেকে কাপড় খুলে গেল, ওই সুন্নতটাকে নেওয়া ভালোবাসে, যে না না না, আমরা কাপড় আমাদেরকে ভালো লাগে না, খোলা অবস্থায় শয়তান যেভাবে কাপড় ছিনিয়ে এনেছে ওইভাবে থাকতে ভালো লাগে। আর তোমরা সেই আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, যার দোহাই দিয়ে, যার নাম দিয়ে তোমরা একে অপরের কাছ থেকে চেয়ে থাকো। আল্লাহর ওয়াস্তে দেন ভাই, বলেন না? ওয়াল আরহাম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে অনেক সময় চেয়ে থাকো, ভাই আপনি আমার মায়ের পেটের ভাই, আপনি আমার বংশের লোক, আপনি আমার অমুক চাচা, আপনি কে দেবেন? এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে ওয়াত্তাকু আল আরহাম আন তাকতাউহা, জুমলা আলাদা। আর আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে ভয় করিও বিচ্ছিন্ন করা থেকে, আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করিও না, তখন তাফসীর আবার আলাদা হয়ে যাবে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল তোমাদের উপর সূক্ষ্ম দৃষ্টি রাখেন। তারপরে সূরা আহজাবের 70-71 দুটি আয়াত রয়েছে। কে 70 বললো? মাশাআল্লাহ, 70-71 দুটি আয়াত রয়েছে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, একটি আয়াত। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। 70 এবং 71। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলিও। এই কুলু কাওলান সাদীদার উপর যদি বিবাহ শাদী করে স্ত্রী সাদীদ কথা বলে, ঠিক কথা বলে, আর স্বামীও ঠিক কথা বলে, আমিও ভুল কথা বলবো না আমার স্ত্রীর সাথে, আর স্ত্রীও বলবে না, তাহলে কোনো সমস্যা হবে না। অকুলু কওলান সাদীদা, শুধু একটা কথা আমল করো। মন্ত্রের জন্য খুতবা পড়া হয়। হ্যাঁ, এই খুতবাতে যে 3টি আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ঈদে, জুমাতে, যে কোনো আলোচনাতে, একটা সমস্যার সমাধানের ক্ষেত্রে কওলু কওলান সাদীদা, ঠিক কথা বললে কখনো আপনাদের ঝগড়া হইতো না, আর বিচার বসতে হইতো না, ঠিক না? জি, কওলু কওলান সাদীদা, সঠিক কথা বলিও, ভুল কথা বলিও না, সঠিক কথা বলিও। যেটা নিজের জন্য সঠিক মনে করছে সেটা অন্যের জন্য ঠিক মনে করবে। অন্যকে আপনি হেয় প্রতিপন্ন করবেন, নিয়ে মজাক করবেন, হ্যাঁ রেগে গিয়ে দিল গাল আর মারামারি হয়ে গেল, তা আপনি মজাক করতে গিয়ে আপনি কওলান সাদীদান বলেননি, হ্যাঁ মাগা কথা বলেছেন, অন্যায় কথা বলেছেন আপনি। কওলু কওলান সাদীদা, ভালো কথা যদি বলো, সঠিক কথা। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলিকে, আল্লাহ আমল মানে শুধু ইবাদতের আমল নয় আর দিনের আমল নয়, সমস্ত কাজগুলিকে তোমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করবে আল্লাহ রাব্বুল আলামিন। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। ইউসলিহ লাকুম আমাল ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান, আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা বড় মহাসাফল্য লাভ করবে। আজিমা পর্যন্ত এই 3টি আয়াত। তাহলে এই 3টি আয়াত মুখস্থ করে নেবেন, এই সুন্নতি খুতবা মুখস্থ করে নেবেন। শুধু ওরা না, যারা খুতবা দিতে চান, কারণ যে কোনো প্রয়োজনে বসেছেন আলোচনার জন্য, পারিবারিক একটা মিটিং এ ছেলে মেয়েদেরকে নিয়ে এই সুন্নতি খুতবা পড়বে, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, এটা মুস্তাহাব। এতে বরকত হবে আপনার কাজে, আপনার আলোচনায়, আপনার মিটিং এ। এতে যে কথাগুলি রয়েছে আলোচনাতে যদিও চলে এসছে, ভাষ্যকার খুব সুন্দর করে আলোচনা করেছেন। এতে প্রথম আল্লাহ পাকের প্রশংসা রয়েছে, আল্লাহ পাকের কি করা হয়েছে? প্রশংসা করা হয়েছে, যে আল্লাহ পাক প্রশংসার যোগ্য। আর 2বার করে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু। তারপরে আল্লাহর কাছে কি করা হয়েছে?
সাহায্য কামনা করা হয়েছে, যাতে করে কাজ সহজ হয়ে যায়, মুশকিল আসান হয়ে যায়। যে প্রয়োজনে বসেছি বা প্রয়োজন পুরা করতে চাই, সেই প্রয়োজন যেন পুরা হয়, সম্পূর্ণ হয় ইত্যাদি। যে বিবাহ শাদীর প্রয়োজনে বসেছি, সাথে যেন সফলতা লাভ হয়। যে দিনের আলোচনায় বসেছি, সাথে যেন কামিয়াবি হয়। আপনারাও কামিয়াব হইতে পারেন, আমিও কামিয়াব হইতে পারি, আমার কথার তাসিরের মাধ্যমে কামিয়াব হইতে পারি। আর আপনারা তাকে গ্রহণ করে আমলে পরিণত করে কামিয়াব হইতে পারেন, উদ্দেশ্য। তারপরে এতে আল্লাহর কাছে মার্জনা কামনা করা হয়েছে, মাগফিরাত, যাতে করে মানুষ ভুল ত্রুটি মানুষের হইতেই পারে, আল্লাহ পাক রব্বুল ভুল ত্রুটি যেন মাফ করেন এবং দোষ ত্রুটিকে আল্লাহ পাক যেন ঢেকে দেন, এই করা হয়েছে। আর তারপরে নিজেদের মধ্যে যে ক্ষতির দিক বা যেসব অনিষ্ট রয়েছে সেগুলি থেকে আশ্রয় কামনা করা হয়েছে। আর এই ক্ষেত্রে নিজের সাথে সম্পৃক্ত করা হয়েছে, কারণ এই দোষগুলি যদিও আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহ সৃষ্টি করাই কোনো দোষ নেই আল্লাহর উপর। আপনি সেটাকে খারাপ ক্ষেত্রে ব্যবহার করছেন বা খারাপ ব্যবহার করছেন, সেই জন্য সেটা আপনার ক্ষতির কারণ হচ্ছে বা পাপের কারণ হচ্ছে। এই জন্য মিন শুরুরে আনফুসিনা বলা হয়েছে। এতে আপনি আল্লাহ পাকের তৌহিদের আগে, আশহাদু আল্লাহের আগে আল্লাহ পাক রব্বুর সবকিছুর মালিক এর ঘোষণা করছেন। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা, আল্লাহ যদি হেদায়েত করেন কাউকে, কোন শক্তি গোমরাহ করতে পারে না, হেদায়েতের তৌফিক। তাহলে সবকিছুর উপরে, সমস্ত মেহনতের উপরে কার ক্ষমতা কাজ করছে? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর কাছে এজন্য সাহায্য কামনা করতে হবে যে আল্লাহ, আমি চেষ্টা করছি, তুমি আমার কাজে, ইমানে, আমলে বরকত দান করো। হ্যাঁ, আমি আল্লাহ রুজি রোজগারের জন্য চেষ্টা করছি, আমার ছেলে মেয়েকে হালাল খাওয়াবো, তুমি আমাকে কামিয়াব করো। তো এই ক্ষেত্রে সমস্ত রকমের নিয়ন্ত্রণের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি হেদায়েত করেন, গুমরাহ করার নেই। আল্লাহ যদি গুমরাহ করেন, হেদায়েতের তৌফিক না দেন, গুমরাহ করেন না, গুমরাহ জবরদস্তি করেন না। যদি হেদায়েতের তৌফিক না দেন, আর তৌফিক কখন দেবেন? যখন আপনার অন্তরে সততা দেখবেন, তখনই তৌফিক আল্লাহ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই মানুষের অন্তর। ওয়ান্না হিদায়াতাল কুলুব ওয়া দালালাহা বিয়াদিহি, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, অন্তরের মালিক আল্লাহ। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, আল্লাহ পাক যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে তার পরিবর্তন ঘটান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়া করতেন। আল্লাহ পাক এমনকি নবীকে সূরা কাসাসের আয়াত নম্বর 56-তে বলেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি হেদায়েতের জন্য তোমার চাচাকে চেষ্টা করলে হেদায়েত করার, কিন্তু তুমি হেদায়েত করতে পারবে না, তৌফিক দিতে পারবে না, ক্ষমতা দিতে পারবে না যাকে তুমি আপনজন মনে করো, ভালোবাসো। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চান তাকে হিদায়াতের তৌফিক দিতে পারেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এতে 6 নম্বর যে জিনিসটি এই সুন্নতি খুতবাতে রয়েছে, সেটা হচ্ছে যে শাহাদাতানের অঙ্গীকার রয়েছে। আল্লাহর তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু এবং রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল, এর আপনি অঙ্গীকার করছেন, যেটা হচ্ছে ইসলামের চাবি, ইসলামের কি প্রথম চাবি। ইসলামে প্রবেশ করবেন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতের মাধ্যমে। এটা হচ্ছে মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। আর এর মাধ্যমে ইসলামে প্রবেশ করে একজন মানুষ, আর তারপরে তখন নিজের ইসলামকে টিকিয়ে রাখার জন্য 5 ওয়াক্ত সালাত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, শাইখুল ইসলাম বলছেন, আল আরকানু সালাসা আল্লাতী ইশতামালাত আলাইহা খুতবাত ইবনে মাসউদ হে আলহামদুলিল্লাহ নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু। বলছেন যে এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সুন্নতি খুতবা, খুতবাতুল হাজায় যে বর্ণিত হয়েছে 3টি গুরুত্বপূর্ণ রুকন, এই খুতবার পিলার, তা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা, আর আল্লাহর কাছে সাহায্য কামনা করা আপনার এই কাজে, আর আল্লাহর কাছে যেহেতু আমার ত্রুটি আছে বা আমাদের ত্রুটি আছে তার জন্য ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। সময় যথেষ্ট হয়ে গেছে, সুতরাং এখানে আমাদের আলোচনা শেষ